বিসমিল্লাহির রহমানির রহিম ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا আবার কেহ কেহ বলিবে, উহারা ছিল 7 জন, উহাদের অষ্টমটি ছিল উহাদের কুকুর। বলো, আমার প্রতিপালকই উহাদের সংখ্যা ভালো জানেন। উহাদের সংখ্যা অল্প কয়েকজনই জানে। সাধারণ আলোচনা ব্যতীত তুমি উহাদের বিষয়ে বিতর্ক করিও না, এবং উহাদের কাউকেও উহাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিও না। আমি লজ্জিত। জনাব ম্যাক্সিমিলিয়ানুসের জন্য কিচ্ছু করতে পারলাম না। আমরা কি করব বলো? আমরা তো চেষ্টায় আছি। আমাদের তো কোনো ভুল ছিল না। কিন্তু তিনি আমাকে বাঁচাতে নিজেকে বিপদে ফেলেছিলেন। আমার মনে আছে। আমি ওই দিনটির কথা কখনোই ভুলতে পারবো না। দেখেছো, ওর তলোয়ার বিচ্ছিন্ন হয়ে গেছে। ওর খেলা খতম। বেশ মজার ছিল। আমি গ্ল্যাডিয়েটরদের খেলা বেশ উপভোগ করি। যদি এই খেলা না থাকতো তাহলে যে কিভাবে বিনোদন পেতাম।
সিপাহীগণ, তীর ধনুক হাতে নাও। কতল করো ওকে, কতল করো, কতল করো। না, ও আনুগত্য প্রকাশ করছে না, ও বিদ্রোহ প্রকাশ করছে। এখনো পর্যন্ত এরকম বীর পালোয়ান দেখিনি। কতল করো, আলী জনাব, এটা বিদ্রোহ নয়, বীরত্ব। কতল করো ওকে, ওকে আমার নিকট অর্পণ করুন, আমি ওকে বশ মানাবো। কতল কতল করো, কতল করো। কিন্তু ওর অবাধ্যতা অন্যদেরকে উৎসাহিত করবে জনাব উপদেষ্টা। আপনি চিন্তা করবেন না আলী জনাব, আমি এ পাগল ঘোড়াকে বশ মানাবো। কিন্তু তাতে ফায়দা, ওকে তো শেষ পর্যন্ত ময়দানে মরতে হবে। না আলী জনাব ডিওক্লেটিয়ানুস, ও শত শত গ্ল্যাডিয়েটরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে পারবে। ওকে আমার নিকট অর্পণ করলে আমি আপনাকে শত শত গ্ল্যাডিয়েটর উপহার দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আলী জনাব ডিওক্লেটিয়ানুস তোমাদের ক্ষমা করেছেন। হলুদ আলী জনাব ডিওক্লেটিয়ানুস, হলুদ আলী জনাব ডিওক্লেটিয়ানুস। সিপাহী, খুলে দাও। বাইরে আয়। তুমি কি জানো ডিওক্লেটিয়ানুসের ফরমানে অবাধ্য হওয়ার কি শাস্তি হতে পারে? ওকে বেঁধে ফেলো। এদিকে আয়। ওকে দৌড়া মারো। ওর জানা দরকার ডিওক্লেটিয়ানুসের আদেশের আনুগত্য করা উচিত। যথেষ্ট হয়েছে, ওকে হাজতে নিয়ে যাও।
ভেতরে যা। যা। খুলে দাও। চলে যাও। তোমার নাম কি? পেট্রোস আলী জনাব। ওই গ্ল্যাডিয়েটরকে কেন কতল করলে না? আলী জনাব, ও আমার বন্ধু ছিল। তার মানে তুমি বন্ধুর মানে জানো? আমার মনে হয় আমি সেটা লড়াইয়ের ময়দানে প্রমাণ করেছি। আর কোনো বন্ধুর দরকার নেই? আপনার সঙ্গে বন্ধুত্বের যোগ্যতা এই অধমের নেই। আমি আমার কথা বলছি না। আমি তোমাকে এমন এক বন্ধুর সাথে পরিচয় করাতে চাই যিনি অনেক দয়ালু ও মেহেরবান। তার সঙ্গে পরিচয় হলে তোমার জিন্দেগি পাল্টে যাবে। এবং তিনি আমাকে মহান খোদার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ওই দিন থেকে আমি দুনিয়াকে ভিন্ন চোখে দেখতে শুরু করলাম। অসংখ্যবার আমি এখান থেকে চলে যেতে চেয়েছি, কিন্তু জনাব ম্যাক্সিমিলিয়ানুস চাননি আমি এখান থেকে চলে যাই। তিনি বলেছিলেন আমার এবং আমার তিনি ভাইদের তোমাকে দরকার। তিনি চলে যাওয়ার পর আমার কাছে এই দুনিয়া অন্ধকার মনে হচ্ছে। আমার আর এখানে থাকতে ইচ্ছে করছে না। প্রিয় বানু, মহান খোদা সাক্ষী, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেও কিছুই করতে পারলাম না। তোমরাও অন্যদের মতো ঢোকার সামর্থ্য রাখবে না আমি জানতাম। যদি তোমরা প্রবেশ করতেই পারতে, তাহলে ডিওক্লেটিয়ানুস ও তার সৈন্যরা সেখানে প্রবেশ করত। তাদেরকে জাগ্রত বলে ধরে নিয়েছ, অথচ তারা ঘুমিয়ে আছে এবং আমি তাদের ডান পাশ ও বাম পাশে ঘোরালাম। আমি এরতমুদকে ভালোবাসি। কেন সে আমার নিকট আসছে না? এখন থেকে তোরও এরতমুদের জায়গা এই রাজমহলে, এখানে তোর পিতার কাছে, ওই ভয়ঙ্কর নির্জন বাড়িতে নয়। এরকুমিত ওই বাড়িটাকেই ভালোবাসে। এরতমুদ আমার নাতি। এখন যেহেতু ওর খেয়ানতকারী পিতা নেই, সেহেতু এরতমুদের আমার নিকট চলে আসা উচিত। বড় হবার জন্য জ্ঞান ও শিক্ষা, এবং আমি ওকে যুদ্ধ কৌশলে পারদর্শী করে তুলব। তার পিতা তাকে এমন কিছু শিখিয়েছে
যে সে তা কখনোই ভুলবে না। তুই এখনো ওই খেয়ানতকারীর পক্ষে কথা বলছিস? তুই নিজে খেয়ানতকারী নস তো? উত্তম হচ্ছে এসব অযথা কথা এবার বন্ধ করুন পিতা। হেলেন, আমার এই নরম সুর কিন্তু সব সময়ের জন্য নয়। আফসোস যখন জানতে পারবো তুইও সেই দিনের অনুসারী। দারুণ ঐশ্বর্যময় এই সিংহাসন। একদিন এই সিংহাসনে আমিও বসব। বানু হেলেন, জনাব ডিওক্লেটিয়ানুসের কথাবার্তায় দেখছি বানু হেলেনকে হয়রান ও পেরেশান করে দিয়েছে। সাহস থাকলে ডিওক্লেটিয়ানুসের সামনে ওই সিংহাসনে বসে দেখাস। জনাব ডিওক্লেটিয়ানুস একজন পিতা। তিনি জানেন না যে রাজমহলের আগে একজন সুন্দরী বেগম দরকার, একজন যথোপযুক্ত সহধর্মিণী দরকার। আমি প্রথম থেকেই বিশ্বাসী ছিলাম যে ম্যাক্সিমিলিয়ানুস তোমার মতো স্ত্রীর যোগ্য নয়। এরপর থেকে নিচের দিকে খেয়াল রাখিস হেলেন। সিদ্ধান্ত গ্রহণ করেছি তোকে তোর স্বামীর মতো বিধর্মী প্রমাণ করব এবং তোর দেহ থেকে মাথা ছিন্ন করে ফেলব। আজব দুঃসাহস! সম্রাটকে অপমান করার জন্য কি কি করেছে? সবার সামনে সম্রাটকে অপমান করেছে। দেখিস আজব দুঃসাহস! সম্রাটকে অপমান করার জন্য কি কি করেছে? সবার সামনে সম্রাটকে অপমান করেছে। দেখিস সম্রাট কি রাগটাই না করলো। এখন পর্যন্ত কেউ সম্রাটকে এতটা তুচ্ছ তাচ্ছিল্য করেনি। তুই অনেক খুশি? কেন হব না? ওই রাত আমাদের দুশ্মনদের পরাজয়ের রাত। ঠিক বলেছ। মূর্তি ইবাদতকারীরা নিজেদের মূর্তি নিয়ে ঠাট্টা তামাশা করতে লাগলো। আমি একমত আছি। বাদ দাও তো ওসব কথা, ওরা মরে যাক। এতে তো আমাদেরই লাভ হবে, তাই না? আমরা রোমানদের সাহায্য করব, ওদেরকে একপাশে সরিয়ে দিতে পারবো, কিন্তু খ্রিস্টানদের সম্ভবত নয়। ও কিন্তু ঠিক বলেছে। আমিও তোর সাথে ঠিক একমত। বলেছিস তুই। গালুস, কোথায় যাচ্ছ? প্রিয় বানু, সিপাহীরা পাহাড় ত্যাগ করেছে। গুহার দিকে যাচ্ছি। যদি অনুমতি দেন তো তাদের দাফন কাজ শেষ করতে চাই। সবুর করো, আমিও তোমার সঙ্গে যেতে চাই। কিন্তু আপনার সমস্যা হবে। আপনার পাহাড়ের ওপরে যাবার শক্তি নেই বানু। আমি না হয় পাহাড়ের নিচেই সবুর করব।
অবস্থায় না রয়েছে। গুহার ভিতরে যাচ্ছে। কি দেখলে? কালুস, বলো ওখানে কি হয়েছে? কি দেখেছো তুমি? এমন করছো কেন কালুস? এরকম করছো কেন? তালার উপর কি হলো? কি হয়েছে? কি দেখেছো? হয়েছেটা কি দেখেছো? এমন করছো কেন? আমাকে বলো কি হয়েছে? না বললে তো কিছুই বুঝতে পারছি না। খোদা বলো, তাআলার কথা উপর বলো। ভরসা এই, রাখো। কি দেখেছো? আমাদের বলো। শান্ত হও তোমরা, খোদা তো রয়েছেন। খোদার উপর ভরসা রাখো। কি হয়েছে বলো, আমাকে বলো। বলো। কি দেখেছো? কি ভয় পাচ্ছ কেন? বলো। এই, এইসব আমরা কি দেখলাম? আমরা তো তাদের মুক্ত করতে পারলাম না, তাহলে কি দাফন করতেও পারবো না? তারা তো মারা যায়নি, তাদের দাফন করব কিভাবে? কি বলছো তুমি এসব? শান্ত হও, শান্ত হও। দেখি কি করা যায়। কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের হবে। ধৈর্য ধরো, দেখি কি করা যায়। তাহলে আমরা কিভাবে তাদের দাফন করব? আমাদের কি আবার গুহায় পা ফেলার সাহস হয়েছে? আলী জনাব, আমি তাদের কি উত্তর দেব? আলী জনাব, কালু, শান্ত হও। তাদেরকে গিয়ে কি বলবো? জানি না কিছু। খোদা, তাদেরকে কিছু বলা উচিত হবে না। তাদেরকে বলবো দাফন করা সম্ভব নয়। উত্তম হচ্ছে নিজেরা শান্তিতে থাকুক। চলো যাই, আমাদের যাওয়া উচিত। আমাদের যাওয়া উচিত। আলী জনাব, কাজ শেষ হয়েছে। তোমরা কি তাদের দাফন করেছো? তাদেরকে দাফন করা সম্ভব নয়। তার মানে কেন? এতটুকুই জানি, খোদা তাআলা তাদের জন্য নির্ধারণ করেছে যে তাদেরকে দাফন করা যাবে না।
মানে তাদের দাফন করতে চাচ্ছ না? কেন নয়, অবশ্যই চাই, কিন্তু তা সম্ভব নয়। আমি অবশ্যই দেখতে চাই ওখানে কি এমন রয়েছে। ভিড়ে চলুন বানু, ভিড়ে চলুন, ভিড়ে এটা চলুন। সম্ভব নয় বানু। যদি তাদের দাফন করা সম্ভব হতো তবে নিশ্চিত থাকুন আমরা অবশ্যই করতাম। কেন বলছো না? ওখানে তোমরা কি এমন দেখেছো? তোমরা আমাদের কাছ থেকে কিছু একটা গোপন করছো। আমরাও জানি না, অর্থাৎ কেউ জানে না। শুধু জানি যে ওই গুহাই তাদের দাফনের জন্য উত্তম জায়গা এবং কেউ সেখানে প্রবেশ করতে সক্ষম নয়। প্রিয় বানু, বিনতি করছি দয়া করে ফিরে চলুন। আমি চেষ্টা করব কি দেখেছি আপনাকে ব্যাখ্যা করতে। দয়া করে ফিরে চলুন। চলো যাই। নিঃসন্দেহে আলী জনাব ডিওক্লেটিয়ানুস রোম ও এই অঞ্চলের সমস্যাকে নিজের পরিবার পরিজনের চাইতেও অধিক গুরুত্ব দিয়ে থাকেন। তাই আমার এটা বলা কর্তব্য যে হেলেন ও তার স্বামী ম্যাক্সিমিলিয়ানের মতো একক খোদার ইবাদত করে বলে আমার বিশ্বাস, এবং আমাদের খোদার ইবাদত তিনি করেন না। আর এটাও কারোর কাছে গোপন না যে তুই আমাকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য এসব ফাঁদ পাচ্ছিস। তুই একটা মিথ্যাবাদী ছাড়া আর কিছুই না। তুই যা বলছিস তা প্রমাণ করতে পারবি জুলিয়াস? প্রমাণ করব। কোনো দলিল রয়েছে? জি রয়েছে। যেদিন আদালত বসবে সেদিন সমস্ত দলিল ও সাক্ষী হস্তান্তর করব। যদি না পারো তবে নিশ্চিত থাকো সেই আদালতেই তোমার মুন্ডু পাতের আমি নির্দেশ দেব। ঠিক আছে, রাজি আছি। আর তুই হেলেন, যদি প্রমাণিত হয় যে তুইও তোর স্বামীর মতো খ্রিস্টান হয়েছিস, তবে তোকে আর তোর সন্তানকে কেটে টুকরো টুকরো করে আমি কবর দেব। বেরিয়ে যা। এই সমস্ত ভয় দেখানো পুরোপুরি বৃথা। খুব শীঘ্রই তারা এসব খেয়ানত ভুলে যাবে, আর ঈসার অনুসারীরা পূর্বের মতোই তাদের আকীদা, কার্যক্রম ও প্রচারণা অব্যাহত রাখবে বলেই আমার মনে হয়। দেখছি আলী জনাব, উত্তম হচ্ছে অন্যান্য খোদার অনুসারীদের নসিহত স্বরূপ এবং খেয়ানতকারীদের অব্যাহত শাস্তি স্বরূপ ওই ঘটনা লৌহ ফলকে লিপিবদ্ধ করা এবং রাজমহলে হেফাজত রাখা উচিত। রেজিস্ট্রারকে খবর পাঠাও। রেজিস্ট্রার, সবুর করো, তোমার সঙ্গে কথা আছে। দেখো হেলেন, আমি আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ পরিহার করতে পারবো,
যদি নিজের চিন্তা নাও করো, অন্তত তোমার পুত্রের জন্য তো চিন্তা করো। তুমি নিশ্চিত থাকতে পারো, তুমি যদি আমাকে আমি তোকে বলছি, তুই নিশ্চিত থাক, তোর এই আকাঙ্ক্ষা তোকে গোরস্থানে নিয়ে যেদিন যাবে। তোমার বাবার কাছে সবকিছু প্রমাণিত হবে, সেদিন তোমার বিবেক বুদ্ধি হবে, কিন্তু সেটা অনেক দেরি হয়ে যাবে। কিছুটা চিন্তা করো। আমি সব সময় তোমার ভালোটাই চাই হেলেন। আমি আমার স্বামীর দিনের পথে আছি। জেনে রাখিস, তুই বা তোর খোদাগণের এবাদত কখনোই করব না আমি। এটা খুব ভালো করে মনে রাখিস, আর তোর যা খুশি তাই করতে পারিস, আমার কিছু যায় আসে না। চাইলে এটাও সাক্ষী হিসেবে তুলে ধরতে পারিস। চলো গালুস। হেই! এই আচরণের জন্য তুই অনুশোচনা করবি, মনে রাখবি। তুই আমার কাজে বাধা দিতে পারবি না। আলী জনাবের খেদমতে হাজির রয়েছি। লেখো, মহামান্য খোদা ও সম্রাট হাদেরিয়ানুসের রাজত্বকালে এবং ফিলাডেলফিয়ায় আলী জনাব ডিউক্লেটিয়ানুসের হুকুমত কালে তার অত্যন্ত বিশ্বস্ত এবং ফিলাডেলফিয়ার 6 জন উপদেষ্টা, যাদের নাম যথাক্রমে ম্যাক্সিমিলিয়ানুস, তেলমিখা, ইউভানিস, সুরিমানুস, মার্টিয়ানুস, দিনাসিউস আজিজ, তারা রোমান ধর্ম থেকে বিচ্যুত হয়েছিল এবং রোমান সম্রাট ও খোদাদের নিকট মাথা নত করতে অস্বীকার করেছিল। আর যেহেতু তারা খ্রিস্টানদের মিথ্যা পয়গম্বর ঈসা মসীহর ধর্ম গ্রহণ করেছিল, সে কারণে তাদের গ্রেফতার করা হয়েছিল। কিন্তু একজন সেনা কর্মকর্তার খেয়ানতের কারণে তারা জেলখানা থেকে পালিয়ে যায় এবং একজন রাখালের সহযোগিতায় রাখাল, কি যেন নাম ওই রাখালটার? অ্যান্থনিউস। হ্যাঁ, অ্যান্থনিউস। সেই রাখালের সহযোগিতায় অঞ্জুলুস পর্বতে তারা লুকিয়েছিল। কিন্তু মহামান্য সম্রাটের সৈনিকেরা তাদেরকে ঠিকই খুঁজে বের করে এবং ফিলাডেলফিয়ার শাসক আলী জনাব ডিউক্লেটিয়ানুসের আদেশে তাদেরকে সেই গুহার মধ্যে আটক করা হয়, যেন তারা ক্ষুধা ও তৃষ্ণায় মারা যায়। সে মোতাবেক সেই গুহাই আজ তাদের কবরস্থান। এখন এই লেখাটিকে একটি ফলকের উপরে পুনরায় লিখো এবং রাজ দরবারের কোষাগারে একটি ঐতিহাসিক দলিল হিসেবে হেফাজত করো, যেন এটা খেয়ানতকারীদের ভাগ্য হিসেবে অন্যদের কাছে শিক্ষণীয় হয়। জি। শুধুমাত্র আল্লাহকে ডাকো, তিনি সমস্ত কিছুর উপর আধিপত্য বিস্তার করে আছেন। শুধুমাত্র তাকেই ডাকো,
যেন তিনি দ্রুত আমাদের প্রার্থনা মঞ্জুর করেন। বক্তা সাহেব, তাহলে এত ডাকা সত্ত্বেও কেন তিনি আমাদের কথা শুনছেন না? আল্লাহকে সেইভাবে ডাকো যেভাবে ডাকলে তিনি আমাদের কথা শুনবেন। এই যে রোমানরা তাদের খোদা জুপিটার, ভানুস, মিত্রা ও ইউজিসকে ডাকে, সেভাবে নয়। খোদার ইবাদত সেই সব প্রিয় মানুষের কাছ থেকে শেখো যারা সমস্ত বিপদ মাথায় নিয়ে এক ও অদ্বিতীয় খোদাকে ডেকেছে। আল্লাহ তাআলা হযরত ঈসা মসীহকে বলেন, হে ঈসা, অত্যাচারী বনি ইসরায়েলীদের বলো তারা যেন আমাকে পরিচ্ছন্ন কলবে ডাকে, শিরক মুক্ত এবং পূর্ণ হৃদয়ে ডাকে। নিঃসন্দেহে জেনে রাখো, তোমাদের জন্য যা কিছু মঙ্গলজনক তা অবশ্যই মঞ্জুর হবে। খোদা তাআলা ঈসা মসীহকে আরো বলেন, হে ঈসা, দৃশ্যমান অংশকে পানি দ্বারা পবিত্র করো আর অন্তরকে পবিত্র করো পুণ্যবান কর্ম দ্বারা, কেননা তোমরা একদিন আমার নিকটে ফিরে আসবে। যখন আমাকে স্মরণ করবে তখন নিজের নফসকে তুচ্ছ মনে করবে, আর যখন গাফেলরা ঘুমিয়ে থাকবে তখন তোমরা জেগে থেকো। এখন বলো, তোমাদের মধ্যে কে এই চরিত্রের অধিকারী? আমি সাক্ষী দিচ্ছি যে জনাব ম্যাক্সিমেলিয়ানুস ও তার বন্ধুরা এভাবেই বেঁচে আছেন। তারা সাহসী মুমিন বান্দা ছিলেন। খোদার ইচ্ছে ছাড়া তারা কোনো পদক্ষেপ নিতেন না। আজ 3 মাস হলো মহান আউলিয়াগণ নিজেদের সমাধিতে ঘুমিয়ে আছেন। আসুন সকলে তাদের আত্মার শান্তির জন্য দোয়া করি এবং নিজেদের সালাম ও দরুদ তাদের জন্য উৎসর্গ করি। হে পরওয়ারদিগার, এরা সকলেই তোমার দিনের ভালোবাসায় একত্রিত হয়েছে। আমাদেরকেও অঞ্জলেস গুহার শহীদদের মতো হওয়ার তৌফিক দান করো, আমিন। এবং তাদের রুহুকে তোমার পয়গম্বরের সঙ্গে দিদার ঘটিয়ে দাও, আমিন। তাদের প্রতি আমাদের সালাম ও দরুদ বর্ষিত হোক, আমিন। আম্মাজান, আপনি চিন্তা করবেন না, আমি নিজেই আপনার হেফাজতের জন্য রয়েছি। আব্বাজান খোদার জন্য শহীদ হয়েছেন। হ্যাঁ সোনা। দাঁড়াও, তোমরা এভাবে যেতে পারো না। তোমরা জনাব ম্যাক্সিমেলিয়ানুসের বাসায় অনুমতি ছাড়া যেতে পারো না। ফিরে যাও, ফিরে যাও বলছি। না না, তোমরা যেতে পারো না। আলী জনাব জুলিয়াসের আদেশে এই বাড়িতে এখন তল্লাশি চালানো হবে। এই বাড়িটি ঈসার অনুসারীদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। হায় খোদা, কি হয়েছে? বানু হেলেন মনে হচ্ছে ভয় পেয়েছে। বেহায়া, তুমি এখানে কি চাও? এখন থেকে এরকমই করা হবে। যেসব বাড়িতে এইরকম ভাবে ঈসার নাম নেওয়া হবে এবং একক খোদার ইবাদত করা হবে, তারা শান্তিতে থাকবে না। তোদের কাজ শেষ হওয়া মাত্র চোখের সামনে থেকে চলে যা।
সাবাস সাবাস পেট্রো, সাবাস পেট্রাস, ভালো ছিল। সাবাস। দারুণ ছিল। তাড়াতাড়ি করো, অনুশীলনে লেগে যাও। দাঁড়িয়ে আছো কেন? গালুস, তুই এখানে কি করছিস? কেমন আছো? তোমার সাথে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যা। এখানে থাকাটা তোর জন্য বিপজ্জনক। গুরুত্বপূর্ণ একটা সমস্যা দেখা দিয়েছে, কিন্তু জানি না তুমি কিছু করতে পারবে কিনা। আমার বন্ধুত্ব নিয়ে সন্দেহ পোষণ করিস? তুমি ম্যাক্সিম্যালিয়ানুসকে ভালোবাসতে, তাই না? আমার নিজের রুহু এবং জিন্দেগি তার প্রতি ঋণী। আচ্ছা, যদি সুযোগ আসে এই ঋণ শোধের, হাজির আছো পেট্রোস? এটা আমার ওজিফা। কি করতে হবে বল আমাকে। বলবো বলবো, সব বলবো। তুমি শুধু বলো জনাব ম্যাক্সিম্যালিয়ানুসের সম্মান হেফাজতের জন্য তুমি সব করতে রাজি আছো কিনা। জনাব ম্যাক্সিমিলিয়ানুসের জন্য নিজের জান কোরবান করব। আলী জনাব, ওকে গ্রেফতার করো। ওকে ধরো। ধরো, ওকে ধরো। ওই ভেড়ার বাচ্চাটাকে ধরো। ধরো ওকে। বানু, বানু।
বানু, বানু, প্রিয় বানু আমার, একটি দারুণ খবর আছে। বানু কোথায় আছেন আপনি? বানু, বানু কোথায় আছেন? একটি দারুণ খবর আছে বানু। বানু, বানু কোথায়? কি হয়েছে গালুস, কি হয়েছে তোমার? বানু কোথায়? বানুকে দেখলাম কিতাবখানা আছেন। কিতাবখানায়? গালুস, কি হয়েছে? প্রিয় বানু, জুলিয়াস মারা গেছে, জুলিয়াস মারা গেছে। ও মারা গেছে? ও মারা গেছে? ও অবশ্যই ওর প্রতিফল পাবে। খোদার শুক্রিয়া, খোদার শুক্রিয়া। ও কিভাবে মরল গালুস? পেট্রোস, প্রিয় বানু, পেট্রোস পালোয়ানোকে কতল করেছে বানু। পেট্রোস? পেট্রোস? জি। পেট্রোস এখন কোথায়? পেট্রোস, পেট্রোস নিজেকে খোদার রাস্তায় বিলিয়ে দিয়েছে। আলী জনাব, আলী জনাব, এরপর আর আপনার বানুকে কেউ কষ্ট দিতে পারবে না, নিশ্চিন্ত থাকুন। হে পরওয়ারদিগার, বীর পালোয়ান পেট্রোসকে আপনার ছায়ায় আশ্রয় দিন এবং তার পয়গম্বরের সাথে তার দিদার ঘটিয়ে দিন। প্রিয় বানু, সে বীরের বেশে শহীদ হয়েছে। খেয়ানতের পর খেয়ানত, আমার চারপাশে এক পাল খেয়ানতকারীর জন্ম হয়েছে। পরিষ্কার দিনের আলোয় জনগণের চোখের সম্মুখে একজন বন্দী, যে কিনা আবার ম্যাক্সিমিলিয়ানুসের হাত থেকে মুক্তি পেয়েছিল, সে আমার প্রধান সেনাপতিকে হত্যা করলো। একদিকে সব নিকৃষ্ট উপদেষ্টা মণ্ডলী, আর অন্যদিকে বিশ্বাসঘাতক সেনা কর্মকর্তা ফিদিয়াস, আর তার উপরে আমার ময়দানের বিনোদন দানকারী গ্ল্যাডিয়েটর। চারদিকে শুধু খেয়ানতকারী আর খেয়ানতকারী। এখন আমি কোন দিকে যাব আর কাকে বিশ্বাস করব? ঈসার অনুসারীদের কাজ আলী জনাব। পূর্বে জুলিয়াস ও এই অধম আপনাকে হুঁশিয়ার করেছিলাম। হুঁশিয়ার করার বদলে জনগণের সম্মুখে গিয়ে ঈসার অনুসারীদের বিরুদ্ধে তাবলীগ করো। হে প্রভু, এই রাজমহলের ঘটনা ঈসার অনুসারীদের কল্পে নতুন শক্তি জুগিয়েছে। এরা সব জায়গায় ছড়িয়ে পড়েছে, দিনে দিনে এদের সংখ্যা বেড়েই চলেছে প্রভু। তাহলে তোমরা কি করছো ইবাদতখানার খাদেমগণ? কেন মারিক, অপলুন, জুপিটারের ক্ষমতা সম্পর্কে জনগণকে বোঝাতে তোমরা ব্যর্থ হচ্ছ? আলী জনাব, আমরা চেষ্টা ত্রুটি করছি না, কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না। আমরা যত বেশি তালাশ করছি, ফল তত কম পাচ্ছি। ফল তত কম পাচ্ছি, ফল তত কম পাচ্ছি। মিথ্যেবাদী সব। কোথা থেকে বুঝবো যে এই নতুন দিন তোদের মধ্যেও প্রচারিত হয়নি? তোরা ইবাদতখানার খাদেমগণ এই নতুন দিনের প্রচারক নস। কোথা থেকে বুঝবো? তুই খেয়ানতকারী নস, তুই খেয়ানতকারী নস, সবাই খেয়ানতকারী। নতুন দিনের অনুসারীদের সব এক এক করে ধরে কতল করে ফেলো, সবাইকে ধরে কতল করে ফেলো। সামনে চল, জলদি চল, সামনে চল। হ্যাঁ, জলদি কর, তাড়াতাড়ি যা, চল, তাড়াতাড়ি চল, একদম থামবি না, তাড়াতাড়ি কর, একদম থামবি না। জনাব ডিওক্লেটিয়ানুস, খোদা তাআলার দরুদ আপনার উপর। মহামান্য খোদা ও সম্রাট জনাব হাদেরিয়ানুস জেরুজালেম থেকে ফেরার 3 দিন পর মারা গিয়েছেন। কি বললে তুমি? কি বললে? জনাব হাদেরিয়ানুস 3 দিন হলো মারা গিয়েছেন। মহান জুপিটারের কাছে পানাহ চাইছি। এই মুসিবত কি করে সহ্য করব? হায়, তিনি ছিলেন রোমে আমার সকল আশা ভরসা।
আমি এখনো অভ্যন্তরীণ খেয়ানতকারীদেরই দমন করতে পারিনি। এই অবস্থায় রোমের হুকুমতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কিভাবে মোকাবেলা করব? হায়! পরবর্তী সম্রাটকে অ্যান্থনেন আলী জনাব। পালক পুত্র সিনেটর অ্যান্থনেন হাদিরিয়ানুসের উত্তরাধিকারী হিসাবে নির্বাচিত হয়েছে। মারহাবা, মারহাবা রোমের মহান সিনেটর। দরুদ, দরুদ চরিত্রবান ও পরহেজগার মহান সিনেটর অ্যান্থনেন। আমার বিশ্বাস যে অ্যান্থনেনের সঙ্গে আমার সম্পর্ক হাদিরিয়ানুসের চেয়েও অত্যন্ত ঘনিষ্ঠ হবে। তিনি অনিচ্ছা সত্ত্বেও হুকুম গ্রহণ করতে বাধ্য হয়েছেন। আমি তাকে চিনি, অত্যন্ত চতুর প্রকৃতির। পা দ্বারা সামনে এগন্ত, আবার হাত দ্বারা পেছনে চলে আসেন। হাত দ্বারা সামনে এগন্ত, পা দ্বারা পেছনে। হয়েছে গালুস, এবার আবার কোন জালেম জাহান্নামে গিয়েছে? হাদিরিয়ানুস বানু, সম্রাট হাদিরিয়ানুস। খোদা তাআলার শুকরিয়া। খোদার লানত পড়ুক ওর উপরে, খোদার লানত পড়ুক ওর উপরে। ওর ফিলাডেলফিয়া আগমনে এই অঞ্চলের মানুষের জন্য যাবতীয় ভালা মুসিবত নিয়ে এসেছিল। খোদার লানত পড়ুক ওর উপরে আর রোমের সকল খোদাদের উপরে। আমিন। নতুন সম্রাট কে হয়েছে তা জানেন? না, কে? অ্যান্থনিন বানু। রোমের সিনেটর অ্যান্থনিন হাদিরিয়ানুসের পালক পুত্র তার উত্তরাধিকারী পেয়েছে। কি পার্থক্য তাতে? একজন আরেকজনের মধ্যে কোনো পার্থক্য নেই। এরা একে অন্যের থেকে অধিক জালেম। এভাবে 20 বছর অতিক্রান্ত হল, কিন্তু মহান খোদা তাআলার অপার মহিমায় তারা ঘুমিয়ে আছে। গুহার বাহিরের জগৎ যেমন তাদের সম্পর্কে অবগত নয়, ঠিক তেমনি তারাও গুহার বাহিরের জগৎ সম্পর্কে অবগত নন। আর এই সময় দাগিয়ানুসের রাজত্বে পরস্পর হিংসা, বিদ্বেষ ও হানাহানিতে মেতে ওঠে। এরতমুদ, কি খুঁজছিস বাবা? আব্বাজানের ইঞ্জিল শরীফটা খুঁজছি। যে ইঞ্জিল শরীফটি চামড়া ও প্যাপিরাসের উপরে লেখা ছিল, তোর আব্বাজান চলে যাওয়ার পরে সেটা হারিয়ে গেছে। কিন্তু যে ইঞ্জিল শরীফটি কিতাব আকারে ছিল সেটা আমার কাছে আছে। প্রিয় বানু, আলী জনাব একরমিত। কি হয়েছে গালুস? প্রিয় বানু, আপনার পিতা দাগিয়ানুসকে কতল করা হয়েছে। জানি না কি বলবো, আপনাকে কি করে সমবেদনা জানাবো, আমার ভাষা নেই বানু। আমার সত্যি বলছো? মার্কুস অরলিউস সকল বিদ্রোহীকে হত্যা করেছে, এর মধ্যে দাগিয়ানুসকেও ফেলেছে। তার সঙ্গে যার ন্যূনতম সম্পর্ক ছিল তাদেরকেও গ্রেফতার করেছে। অবশেষে এমন একজন পিতাজানকে হত্যা করলো, বছরের পর বছর যার খেদমত করেছিল। দেখলে ম্যাক্সিমিলিয়ানুস, তোমাকে হত্যা করার 20 বছর পর তিনি শাস্তি পেলেন। আমার মনে হয় খোদা তাআলার ইবাদতকারীদের পূর্বের থেকে অবস্থা ভালো হবে। না না বাছাধন, অবস্থা পরিবর্তন হবে না। অ্যান্থনিয়নের সময় কোনো পরিবর্তন হয়নি।
মার্কোস ওডিউসের সময়ও কোনো পরিবর্তন হবে না। শুধু দোয়া করো যেন এর থেকে মন্দ না হয়। হে খোদা, মুমিনদের অবস্থা কি কোনোদিন এর থেকে ভালো হবে না? আমরা এই পথে অসংখ্য শহীদ হয়েছি, প্রচুর কষ্ট সহ্য করেছি। যদি পরিস্থিতি এর থেকেও বেশি খারাপ হয়, আমরা আমাদের পথ থেকে বিচ্যুত হব না। দাগিয়ানুসের মৃত্যুর পর তার এলাকায় চরম বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা দেখা দিল। বিভিন্ন গোত্র নিজ নিজ এলাকা থেকে বিদ্রোহ শুরু করল। হেলেন ও তার পুত্র এরতমুদ এই সুযোগকে মহামূল্যবান মনে করল। অঞ্জেলুস পর্বতের বীর সাহসী যুবকদের পথ অনুসরণ করে বহু যুবক দলে দলে হজরত ঈসার দিন গ্রহণ করতে লাগলো। তারা বিভিন্ন সমাবেশে উপস্থিত থাকলো এবং মানুষকে সত্যের পথে আমন্ত্রণ জানাতে থাকলো। এই দাওয়াতি কাজে মৃত্যুর আগ পর্যন্ত হেলেনই নেতৃত্ব দিয়ে আসছিল, কিন্তু অবশেষে হেলেন শয্যাশায়ী হলেন। এরতমুদ বাবা, আমার প্রিয় পুত্রবধূ নাতি ডেভিড, আমি অত্যন্ত খুশি যে মৃত্যুর সময় ঈমান নিয়ে যেতে পারছি। আমি এখনো পর্যন্ত আমার স্বামীর মৃত্যুকে বিশ্বাস করতে পারিনি। আমি সব সময় তার অপেক্ষায় ছিলাম। জানি না কেন তোমাদের কাছে চাইছি, আমাকে অঞ্জলেস পর্বতের পাদদেশে দাফন করো। তার কাছাকাছি থাকতে চাই আমি। আম্মা যেন আপনি শান্ত হন, আপনি অসুস্থ। আমাকে কথা বন্ধ করতে বলো না। আমার স্বামী ও অন্যান্য সবাই যারা নিজেদেরকে দিনের পথে উৎসর্গ করেছে, তাদের প্রতি বিশ্বস্ত থেকো এবং বিশ্বাস রেখো। বিজয় আসবে, একদিন বিজয়ী হবে। মাজান সম্রাট অ্যান্থেনেনের উত্তরাধিকারী সম্রাট মার্কোস অরলিউস 20 বছর রাজত্ব করলেন। তার হুকুমতের সময় 100 বছর বেঁচে থাকা গালুসকে ক্রুশবিদ্ধ করা হয়। সম্রাট মার্কোস অরলিউস যদিও উত্তর ও পশ্চিম দিক থেকে অনবরত হামলার মুখোমুখি হয়েছিলেন, কিন্তু এক মুহূর্তের জন্য ঈসার অনুসারীদের দমন করা থেকে বিরত হননি। সম্রাট মার্কোস অরলিউসের পতনের পর কেমেদ তার সিংহাসন দখল করেন এবং কিছুদিন রোম শাসন করেন। কিছুদিন পর কেমেদ রোমে অপর এক সম্রাটের হাতে নিহত হলেন। এরতমুদও ফিলাডেলফিয়ায় মৃত্যু শয্যায় পতিত হলেন। তার মৃত্যুর সময় নিজের সন্তানকে ওসিয়াত করলেন যেন সব সময় তার বংশধর ম্যাক্সিমেলিয়ান ও অন্যান্য শহীদদের বাণী প্রচার করা হয়। সবাই যেন সত্য ও সঠিক পথে চলে এবং মূর্তি ইবাদতকারীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা হয়। কেমেদ নিহত হওয়ার পর সাম্রাজ্যের অবস্থা টালমাটাল হয়ে পড়ল। এই চরম বিশৃঙ্খলাপূর্ণ অবস্থায় রোমানরা হজরত ঈসার অনুসারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ভুলে গেল। ফলে ধীরে ধীরে হজরত ঈসার দিনের কথা অলিতে গলিতে সর্বত্র ছড়িয়ে পড়ল। দিনের পর দিন
পয়গম্বর হজরত ঈসা মসিহের অনুসারী বৃদ্ধি পেতে থাকলো। প্রকাশ্যে গির্জা তৈরি এবং এর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় হলো হজরত ঈসার দিন প্রচারকারী ধর্ম প্রচারকগণ নিজেদের অনুসারী বানানোর পরিবর্তে বিশ্বাসের বিচ্যুতি ঘটিয়ে রোমানদের নিকট নতি স্বীকার করল। রোমানদের অনেক আকীদা গ্রহণ করে নিল। হজরত ঈসার দিনে বিচ্যুতির শেকড় বেড়ে উঠতে লাগলো। খোদার ইবাদতকারীগণ 50 বছর পূর্বের সময়গুলো থেকে কিছুটা শান্তিতে বসবাস করতে লাগলেন, যতক্ষণ পর্যন্ত না ডেহিম সাম্রাজ্যকে দাসিউসের নিকট অর্পণ করে। পুনরায় খুন, রক্তপাত, হানাহানি পুরো সাম্রাজ্যকে গ্রাস করে নেয়। কিন্তু দাসিউস 2 বছরের বেশি শাসন করতে পারলেন না। ভালেরিয়ানের হাতে তার পতন হলো। ভালেরিয়ানের সময়কাল হজরত ঈসা মসিহের অনুসারীদের জন্য সবচাইতে কালো অধ্যায় হিসেবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। এই সময় হজরত ঈসা মসিহের অসংখ্য অনুসারীকে অলিম্পিয়াস খোদার পায়ে কোরবানি করা হয়। কিন্তু ভাগ্যের লীলা খেলা, ভালেরিয়ানও পূর্বসূরীদের মতো সিংহাসনে স্থায়ী হতে পারলেন না। সাসানি সম্রাট শাপুর ইরান থেকে শক্তিশালী বাহিনী নিয়ে রোম সীমান্তে হামলা চালালেন। ভালেরিয়ান ও শাপুরের মধ্যে যুদ্ধের রমরমা অবস্থায় রোমানরা আবারও হজরত ঈসা মসিহের অনুসারীদের কথা ভুলে গেল। পরাক্রমশালী রোমান বাহিনী পার্শ্বিক বাহিনীর হাতে পরাভূত হল। শাপুর ভালেরিয়ানকে বন্দী করলেন। ভালেরিয়ানের মৃত্যুর সঙ্গে সঙ্গে হজরত ঈসা মসিহের অনুসারীদের জন্য দীর্ঘ এক শান্তি নেমে আসে। তাদের পুনরায় সংগঠিত হওয়া, এমনকি সম্রাট দাসিউসের পূর্বের সময়কালের চাইতেও অধিক সুবিন্যস্ত হয়। রোমের গির্জা বিশাল প্রভাব বিস্তার করতে লাগলো এবং রোমের মহান ধর্ম প্রচারকারীকে পোপ অর্থাৎ ফাদার নামে অভিহিত করা হলো। একের পর এক সম্রাট আসে এবং যায়। হজরত ঈসা মসিহের অনুসারী সংখ্যাও দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে। অবশেষে ম্যাক্সিমেলিয়ান ও তার বন্ধুদের সময়কাল থেকে 200 বছর পর রোমান সম্রাট কনস্টেন্টাইন হজরত ঈসা মসিহের ধর্ম গ্রহণ করেন। আর এভাবেই হজরত ঈসা আলাইহিস সালামের 300 বছর সমস্ত রোমান সাম্রাজ্য নতুন এই দিনের পতাকা তলে সমবেত হয়। 300 বছর পর ফিলাডেলফিয়া শহর। ওই দিন যখন মৃতগণ হিসাব দেওয়ার জন্য জীবিত হবেন, সেদিন শুধুমাত্র তোমাদের নেক কাজ তোমাদেরকে নাজাত দেবে। নিঃসন্দেহে ওই কেয়ামতের আমল নামা তোমাদেরকে এই দুনিয়াতেই জমা করতে হবে, আর যা কিছু মন্দ তা পরিত্যাগ করতে হবে। কেয়ামতের দিন সবাই আফসোস করবে যে হায় আফসোস যদি আমরা কোনো পাপ না করতাম, জুলুমকে জারি না রাখতাম, অথবা মন্দ কাজকে মন্দ কাজ দিয়ে জবাব না দিতাম। ফাদার, জনগণ জানতে চাচ্ছে যে মৃতগণ আবার জিন্দা হবে, এ বিশ্বাস তাদের কিভাবে জন্মাবে? এখনো পর্যন্ত কি কেউ মৃত ব্যক্তিকে জীবিত হতে দেখেছে? হ্যাঁ, দেখেছে। হ্যাঁ, খোদা তাআলা মৃত ব্যক্তিদের আমাদের মাওলা ঈসা মসিহের দ্বারা জীবিত করেছেন। কিন্তু এইটা তো ইতিহাস ফাদার, এইটা আমাদের পূর্ব জামানার কথা। উত্তম হচ্ছে বর্তমান সময়ের কথা বলুন, অতীতের কথা নয়। আমরা সবাই কিভাবে ঈমান আনবো সেটা আমাদেরকে বলুন। খোদা তাআলা আমাদের সবার অন্তরকে ঈমানের নূরে আলোকিত করে দিন। ফাদার, আমি দেখতে চাই খোদা তাআলা মৃতদের কিভাবে জীবিত করে ফেলেন। আচ্ছা, এই আশা করাটা কি ভুল, দোষণীয়? অনুমতি দিলে একটা সওয়াল করতে চাই। আচ্ছা ফাদার, অঞ্জলিস পর্বতের শহীদেরা এখনো জীবিত আছে, তার কি হাকিকত রয়েছে? আর জীবিত থাকলেও তারা কি সুস্থ আছেন এখনো? এই কথার সঙ্গে আমার কথার কি সম্পর্ক রয়েছে? ভুল করছো। তার কথার হাকিকত যদি থেকে থাকে তাহলে অবশ্যই সম্পর্ক রয়েছে। খোদা তাআলা যদি বছরের পর বছর একজন ইনসানের দেহ সুস্থ সবল রাখতে পারেন, তাহলে নিঃসন্দেহে পচে যাওয়া একটি দেহ পুনরায় জীবিত করতে পারেন। আমি এ ব্যাপারে আরো ভালোভাবে জেনে তোমাদেরকে অঞ্জলেস গুহার শহীদদের সম্পর্কে বিশদভাবে জানাবো। হে পরওয়ারদিগার, আমাদের উপর রহমত বর্ষিত করুন এবং ফারহানকে পরিপূর্ণ নূর দ্বারা আলোকিত করুন, যেই রকম ভাবে ছায়ের উপর পূর্ণ তাজাল্লি বর্ষণ করেছিলেন এবং ওরিসকে অধিক আলো দ্বারা অভিজাতময় করেছিলেন। দাদাজান, এটা এমন একটা পাহাড় যেখানে মহান খোদাতালা আমাদের ঈসা মসিহের উপরে আলোক বর্ষণ করেছিলেন, তাই না? ঠিক বলেছ তুমি।
ওরিস হচ্ছে হজরত মুসার পর্বত, যেখানে খোদাতালা তার সাথে কথা বলেছিলেন। ঠিক বলেছি না দাদাজান? হ্যাঁ, একেবারে সঠিক বলেছ। কিন্তু দাদাজান, আপনি ফারহান নামটি বললেন, এর আগে তো আমি কখনো এই নামটি শুনিনি। ফারহান এমন একটি জায়গা যেখানে হজরত ঈসা মসির পর আমাদের আখেরি পয়গম্বরের আগমন ঘটবে। দাদাজান, তার মানে হজরত ঈসার পরে আরো একজন পয়গম্বর আসবেন? হ্যাঁ মা আমার, হজরত ঈসা মসির পর আরো একজন পয়গম্বর আসবেন, যাকে আহম্মদ বলা হয়েছে। দাদাজান, মেসিয়া কখন আসবে? জানি না, তবে এটা জানি যে তার অনুসারীগণ সর্বশ্রেষ্ঠ মানুষ হবে। জনাব ওরিউস, ফাদার ফিলিপস এসেছেন। ভেতরে আসতে বলো। আচ্ছা, তাহলে তোমরা এখন যাও। আজকের জন্য এটুকুই। ফাদার ফিলিপস আমার সঙ্গে দেখা করতে এসেছেন। আবার দেখা হবে। অন্যদিন নতুন কোনো কিস্সা বলবো, ঠিক আছে? সালাম শ্রদ্ধেয় অরিউস। সালাম ফাদার, তোমার অপেক্ষায় ছিলাম। তোমার দিদার পেয়ে আনন্দিত। সে আপনার দয়া। ম্যারি কোথায়? ওকে আপনার নাতি নাতনিদের মধ্যে দেখলাম না তো। ও তার চাচাকে দেখতে ফিলাডেলফিয়ার বাইরে গিয়েছে, আগামী সপ্তাহে ফিরবে। আপনার নাতনি ম্যারিকে খোদা তালার নিদর্শন মনে হয়। ইমান, তাকওয়া, জ্ঞান একসাথে তার মধ্যে বিরাজ করে। সত্যি বলতে আমিও তার কাছে শিখতে চাই। এটা তোমার বিশেষ দয়া। এসো, ভেতরে এসো। না, এখন বসার সময় নেই। আমার টমটম প্রস্তুত রয়েছে। যদি আপনি চান তাহলে আমরা অঞ্জলিস গুহায় যেতে পারি। হঠাৎ অঞ্জলিস গুহায় যেতে চাও কেন? পথেই আপনাকে সব খুলে বলবো। বড়ই আশ্চর্য ব্যাপার, তুমি এখন পর্যন্ত রাগিম গ্রাম ও অঞ্জলেস পর্বতে যাওনি। আমি খুব কমই সফরে যাই। এখন পর্যন্ত খুব কমই আমি ফিলাডেলফিয়ার বাইরে গিয়েছি। আমার ধর্মীয় আলোচনায় যদি আপনার বংশধর ম্যাক্সিমিলিয়ানুসের কথা না বলতাম, তাহলে হয়তো আমার এই সফরে না আসলেও চলতো জনাব অরিউস। গুহার শহীদদের কথা তোমাকে বলবো। আমাদের বংশধরগণ মুখে মুখে একজন আরেকজনকে এই ঘটনাটি বর্ণনা করেছে। এভাবেই ঘটনাটি সংরক্ষিত রয়েছে। পথ প্রায় শেষের দিকে। ওই দেখো অঞ্জলিস পর্বত। আমার কেন যেন মনে হচ্ছে এই জায়গাটা আমি চিনি এবং পূর্বেও এই পর্বতটা আমি দেখেছি। কি বলছো? তুমি তো বললে যে পূর্বে এখানে কখনো আসোনি। হ্যাঁ, তাও ঠিক। আসুন, সাবধানে। এই সেই অঞ্জলিস পর্বত যা দেখার জন্য এত আগ্রহী ছিলে। আমি আবারও বলছি, জানি না কেন যেন এই পর্বত আমার খুব চেনা চেনা লাগছে। যাই হোক না কেন, এই ভয়ঙ্কর গুহায় কারো প্রবেশ করার সাহস নেই। ওই যে ওপরে দেখো। এখন বুঝতে পারলাম, আমি এক রাতে স্বপ্নেই পর্বতটা দেখেছি। হ্যাঁ, আমি দেখলাম এই পর্বত থেকে একটা শক্তিশালী নূর বাইরে বেরিয়ে এলো, আর একজন মানুষ ওই নূরের মধ্যে থেকে বাইরে বেরিয়ে এলেন, নিচে নেমে এসে আমার মুখোমুখি দাঁড়ালেন। ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে গেল। দরুদ জনাব মোট্রাল। সালাম জনাব থিওডোস। হোশ আমদের জনাব মোট্রান, তোমার আগমনে রাজ দরবার আলোকিত হলো। তো এসো 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 এসো, বসো বসো। তো গির্জার কি অবস্থা আমাকে বলো তো। শুনলাম জনাব পোপ নাকি বেশ অসুস্থ। পোপের অসুস্থতা সাময়িক, আশা করি ভালো হয়ে যাবেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে এসেছি। গুরুত্বপূর্ণ বিষয়? বলা হচ্ছে মহামান্য শাসক দিনের কার্যাবলীর উপরে কম নজর দিচ্ছেন। মনে হচ্ছে সিপাহীদের সাজসজ্জ ও বিন্যাস এবং সাম্রাজ্যের হুকুমত নিয়ে সলা পরামর্শের কারণে ধর্মকর্মের প্রতি কম নজর দিচ্ছেন। তার মানে বলতে চাইছো যে ধর্মপ্রচারকদের ওজিফা আমি পালন করব? মহামান্য শাসক, মূর্তি
ইতিবাদতকারী গোপনে সংগঠিত হচ্ছে এবং মানুষের ঈমান দুর্বল করে দিচ্ছে। যেমন তারা কি করছে? সন্দেহের বীজ বুনে দিচ্ছে। খ্রিস্টান সেজে গির্জায় যাচ্ছে এবং সবাইকে আজব ধরনের প্রশ্ন করে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। এমনকি খোদার পুত্রকে সন্দেহের মুখে তুলে দিচ্ছেন। বড়ই আজব ব্যাপার। পোপ মহোদয়ের প্রতিনিধি জনাব মোট্রান, বলো আমার কি করার আছে? কোনরূপ সন্দেহের জবাব জনাব মোট্রান তোমার দেওয়া উচিত, আমার নয়। আমি খবর পৌঁছে দেওয়ার প্রতিনিধি মাত্র। জনাব পোপ সরাসরি আদেশ দিয়েছেন যেন রাষ্ট্রের পক্ষ থেকে পুরোপুরি পদক্ষেপ নেওয়া হয়। যেভাবে শুনেছিলাম তারা এই পথ দিয়েই পালিয়েছিলেন। মাথার দিকে খেয়াল রেখো। এই জায়গাটা এখনো অনেক পরিষ্কার। আমি সব সময় এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। হয়তো বিশ্বাস করবে না, এই জায়গাটা আমি মাঝে মাঝে হেঁটে বেড়াই। অদ্ভুত এক অনুভূতি কাজ করে। অদ্ভুত? তার মানে তারা এই সুড়ঙ্গ পথ দিয়েই পালিয়ে গিয়েছিল। আচ্ছা, ওই সময় এই সুড়ঙ্গ পথ আসলে কি কাজে ব্যবহার হতো? প্রকৃতপক্ষে কোনো বিপদ আপদে ব্যবহার করার জন্যই এই সুড়ঙ্গটা বানানো হয়েছিল। আচ্ছা, ওই সময় কি এই কিতাবখানা এখানেই ছিল? হ্যাঁ, এই কিতাবখানার অধিকাংশ কিতাবই ওই সময়ের। যেমনটা শুনেছি, জনাব ম্যাক্সিমিলিয়ানুস প্রচুর পড়াশোনা করতেন। আসলে এই ব্যাপারটা আমাকে খুব অবাক করছে। ম্যাক্সিমিলিয়ানুস সম্পর্কে আপনি অনেক কিছু জানেন দেখছি। বসো। তার একজন গোলাম ছিল যার নাম ছিল গালুস। সে ম্যাক্সিমিলিয়ানুসকে খুব পছন্দ করত। সেই পরবর্তী প্রজন্মের কাছে ম্যাক্সিমিলিয়ানুস সম্পর্কে বর্ণনা করেছেন। তার মানে বংশ পরম্পরায় এই ইতিহাস সবাই জানে। জনাব ওরিউস, লিজা খানম এসেছেন। দরুদ আলী জনাব ওরিউস। তোমার ওপরেও দরুদ বর্ষিত হোক লিজা খানম। খোশামদিদ। বসো বসো। সালাম সালাম ফিলিপস। সালাম জনাব অরিউস। সালাম প্রিয় কন্যারা। খোশামদিদ। লিজা খানম আমাদের নিকট আত্মীয়। আমি ওনাকে ওনার কন্যাদের সাথে গির্জায় দেখেছি। সত্যি বলতে কি, আমার আমার মনে হচ্ছে আমার কন্যারা আর মুমিন বান্দা নয়। আপনি হঠাৎ এভাবে কেন ভাবছেন লিজা খানম? জানেন, জিন্দেগিতে এখন পর্যন্ত এমন পেরেশান হইনি। হে মরিয়াম মুকাদ্দেস, তুমি সাহায্য করো। কি হয়েছে লিজা? তুমি খুব পেরেশানিতে মনে হচ্ছে। আমি আমার কন্যাদের ছোটবেলা থেকে সবার সঙ্গে মিশতে দেইনি, এমনকি ঈসা মসির আদর্শে বড় করেছি তাদের। কিন্তু শেষমেশ যা হলো, কিভাবে বলবো? এখন যেসব কথাবার্তা তারা বলে তার মধ্যে কুফরি মিশ্রিত রয়েছে। অথবা এমনও হতে পারে যে আমি এইসব চিন্তা করছি, সেজন্য আমি এখানে এসেছি। আপনারা আমাকে সাহায্য করুন। কি হয়েছে কন্যারা আমার? এসো, এখানে বসো। হ্যাঁ, এবার বলো শুনি তোমাদের কি হয়েছে। আমি কিছুই বলিনি ফাদার। আমার বান্ধবী আমার কাছে যা সওয়াল করেছে, আম্মাজানকে তাই জিজ্ঞেস করেছি। এতেই তিনি অসন্তুষ্ট হয়েছেন। আমার বোন খেলার সময় তার বান্ধবীর দ্বারা আঘাত পায়। ও তখন তাকে বলে, তোমার এই আচরণের জন্য খোদাতালা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু মেয়েটি এর জবাবে বলে, জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়? এগুলো সব মিথ্যে। আমরা ঠিক এই কথাগুলোই আম্মাজানকে বলেছিলাম। এছাড়া আমরা আর কিছুই বলিনি। আমাকে জিজ্ঞেস করে যে কিভাবে বুঝবো এই দুনিয়ার পরেও আরেক দুনিয়া আছে।
কিভাবে বুঝবো যে এই মৃত্যুর পরেও আবার জিন্দা হব? আসলে কি কেউ দেখেছে যে মৃত ব্যক্তি আবার জিন্দা হয়েছে? ব্যাপারটা গুরুতর। এই সন্দেহ বাচ্চাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে জনাব অরিউস। মায়েরা শোনো, আমাদের মাওলা হজরত ঈসা মসি মৃতদেরকে জিন্দা করেছেন, লোকজন তা দেখেছে। সম্ভবত তোমাদের জন্য বিশ্বাস করা কঠিন হবে। আমি একটা দলিল তোমাদের সামনে পেশ করব, জানি না তোমরা বুঝতে পারবে কিনা। যদি জান্নাত জাহান্নাম, শাস্তি অথবা পুরস্কার না থাকতো তাহলে এই জিন্দেগি ফায়দাহীন হয়ে পড়তো। মহান খোদা তাআলা এই সকল সুশৃঙ্খল বিন্যাস ও জৌলসপূর্ণ অবস্থার সৃষ্টি করেছেন শুধুমাত্র তামাশা করার জন্য নয়। যারা এরকম বিভ্রান্তি ছড়াচ্ছে, মহান খোদা তাআলার নিকট তাদের জন্য পানাহ চাইছি। আমি শুধু তোমাদের এটুকুই বলতে চাই যে খোদা তাআলা শূন্য থেকে সত্তার সৃষ্টি করেছেন, তার জন্য ইনসানকে পুনরায় জীবিত করা কোনো কঠিন কাজ নয়। জানি না তোমরা আমার কথা সঠিকভাবে বুঝতে পারছো কিনা। আমার মনে হয় এত সব প্রশ্ন আর সন্দেহ এত সহজে মানুষের জেহেন থেকে মুছে ফেলা সম্ভব হবে না। শুধু একটি দৃশ্যমান সাক্ষী অথবা একটি মোজেজা এই সমস্ত সন্দেহ ও বিভ্রান্তি দূর করতে পারে জনাব অরিউস। সবগুলো হচ্ছে গাধা। জেনে ও না জেনে মানুষের জেহেনে সন্দেহের বীজ ঢুকিয়ে দিচ্ছে, গির্জা ও খ্রিস্টানদের প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। আমি নিশ্চিত এই সব কিছুর মূলে রয়েছে থিওডোস ও তার মূর্তি ইবাদতকারী উপদেষ্টা। আগামীকাল পোপের কাছে আমরা কি জবাব দেব? জনাব মোশান, পোপের সওয়ালের ভয়ের থেকেও কিয়ামতের দিন খোদা তাআলার সওয়ালের ভয় করাটাই বোধহয় ভালো হবে। কিওদোস ইমানদার একজন মানুষ, কিন্তু তার কি করার আছে? নাকি আমাদের দুর্বল ইমান মানুষের ইমানকে আরো দুর্বল করে দিচ্ছে? যদি থিওডোস ইমানদার লোক হয় তবে হারকিউলিসের মতো মূর্তি ইবাদতকারীর সাথে তার কি কাজ? হারকিউলিসকে রোম থেকে পাঠানো হয়েছে, তিনি সেনাবাহিনীর প্রধান। থিওডোস তো তাকে নির্বাচিত করেনি। বড়ই আজব ব্যাপার। বুঝতে পারছি না ফাদার ফিলিপস কেন থিওডোসের পক্ষ নিচ্ছেন। এমন নয় তো যে? এমন না তো আবার কি? অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেয়ে উচিত কাজ হচ্ছে নিজেরা কিছু ভেবে বের করা। এখন পর্যন্ত কয়টি মানুষের দৃষ্টিভঙ্গি তোমরা ফেরানোর চেষ্টা করেছো? আর তুমি বা কতজন মানুষের সওয়ালের জবাব নরম ও মোলায়েম ভাবে দিয়েছো? তুমি এখন পর্যন্ত কয়টি প্রশ্নের উত্তর জানো? আর কতজনের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো? তুমি এবং আমরাও কি আখেরাত সম্পর্কে সকল সওয়ালের জবাব জানি? আমাদের মধ্যেও কি আখেরাত নিয়ে অনেক সওয়াল তৈরি হয় না? আমাদের উচিত এই বিষয়ে খোদা তাআলার সাহায্য প্রার্থনা করা। বন্ধ করুন ফাদার, যথেষ্ট হয়েছে। গির্জার ফাদারই যদি এইভাবে তিরস্কার করে তবে অন্য কারো কাছে আমরা কি প্রত্যাশা করব? 70% গির্জাগুলো এই সন্দেহের কবলে পড়ে ভোগান্তি পোহাচ্ছে। অসংখ্য মুমিন বান্দা আখেরাত ও হজরত ঈসা মসিহের দিনের ব্যাপারে সন্দেহের বেড়াজালে পতিত হচ্ছে। জনাব থিওডোস, আমাদের কাছে এই বিষয়টি এখনো পরিষ্কার নয় কারা এই বিষয়ে অধিক আগ্রহ দেখাচ্ছে এবং কেন। আসলে আমরা নিজেরাই নিজেদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত। খোদার বান্দা ও শয়তানদের মধ্যে সবসময় যুদ্ধ ছিল এবং থাকবে। আলী জনাব থিওডোস, শয়তানের অনুসারী কোথায়? তাদের অনেকেই খ্রিস্টান এবং তাদের মধ্য থেকেই সন্দেহের বীজ বপন করা হচ্ছে। এটা তো তবে আরো জঘন্য ব্যাপার। যদি মুমিন বান্দারাই আখেরাত নিয়ে সন্দেহ পোষণ করে থাকে তবে অন্যরা তো অবশ্যই করবে। সন্দেহ যখন প্রবেশ করে তখন সবকিছুই গ্রাস করে ফেলে আলী জনাব। হ্যাঁ, সন্দেহ থেকে বিশ্বাস ভঙ্গ, আর বিশ্বাস ভঙ্গ থেকে হয় বিচ্যুতি। আখেরাতের প্রতি ঈমানের জন্য প্রথমে দুনিয়ার ভোগবিলাস পরিত্যাগ করা উচিত। এদিকে পোপের প্রতিনিধি জনাব মোট্রান আমার উপর চাপ প্রয়োগ করে যাচ্ছে যেন কিছু একটা করি। তারা এটা জানে না যে
জোর করে হয়তো ইবাদতখানার মূর্তি ভাঙা যেতে পারে, কিন্তু মনের মূর্তি তো ভাঙা সম্ভব নয়। আখেরাতের প্রতি ঈমান তো আর চাপিয়ে দেওয়া সম্ভব নয়। আমি আসলে অবাক হয়ে যাচ্ছি, জনাব থিওডোস নিজেকে কি কাজে এত মশগুল করে রাখছেন? দ্বিতীয় সম্রাট থিওডোস যখন অটেলা সৈন্যবাহিনী দ্বারা কনস্ট্যান্টিনোপেলে হামলার বিষয়ে চিন্তিত, তখন আপনি মানুষের ঈমান নিয়ে চিন্তিত রয়েছেন। যদি অটেলা সফল না হয় তবে তো রাজ্যই থাকবে না, তখন আপনি কার ঈমান নিয়ে চিন্তা করবেন? জনাব হারকিউলিস, যখন যুদ্ধ, সৈন্যবাহিনী প্রেরণ এবং এই সংক্রান্ত বিষয়াবলী নিয়ে আলোচনা হবে, তখনই কেবল তোমার মতামত দেবে। এখন যাও। আলী জনাব, তার থেকে সাবধানে থাকবেন। আলী জনাব, বেঈমান লোকেরা সব ধরনের ষড়যন্ত্র করতে ও আমাকে কিছু কিছু ক্ষেত্রে জ্বালাতন করে বটে, তবে যুদ্ধক্ষেত্রে ও একজন সাহসী সৈনিক। কি ঠিক বলেছি না? জি আলী জনাব, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি শুধুমাত্র বললাম তার থেকে সতর্ক থাকবেন। ফাজলামো যত সব! থিওডোস যেখানে রোম জাতিকে নিয়ে চিন্তা করবে, তা না করে যত সব আজব চিন্তাধারায় পড়ে রয়েছে। আমি প্রথম থেকেই সিরিয়ায় তার শাসন সম্পর্কে সন্দিহান ছিলাম। থিওডোস শাসক না হয়ে ধর্মযাজক হলেই বেশি ভালো হতো। এমতো অবস্থায় তাকে হুমকি প্রদান করতে হবে। যদি থিওডোস কথা না শোনে তবে অন্য কিছু করব। আপনার উদ্দেশ্যটা কি? কোনো উদ্দেশ্য নেই। যদিও থিওডোসের কাজ করার পর্যাপ্ত যোগ্যতা নেই, তবুও তার কাজে আঞ্জাম দেব। কিভাবে বুঝলেন যে থিওডোসের কাজ করার পর্যাপ্ত যোগ্যতা নেই? আর সম্রাটও কি এমনটাই মনে করেন যে জনাব থিওডোস একজন অযোগ্য শাসক? আমাদের সম্রাট ধর্মে বিশ্বাস করেন না, কিন্তু থিওডোস তো ধর্মে বিশ্বাস করেন। আমি মনে করি এই কথাগুলো একদম ভিত্তিহীন। এখন পর্যন্ত থিওডোসের যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। এইসব কথা বলে লাভ নেই। আমি শুধু বলছি, থিওডোসের মাথায় যে চিন্তাগুলো নেই সেগুলো নিয়ে আমরা চিন্তা করব। চলো। ওঠো জনাব তেলমিখা, ওঠো জিনায়েসুস ইউভানিস, ওঠো।
আমি কিভাবে এরকম হলাম? আমার পাটা অনেক ব্যথা করছে, জানি না কত সময় ঘুমিয়েছি, কিভাবে করব। অন্থনিয়াস, অন্থনিয়াস, বাইরে দেখো। জানি না আমার পাগুলো নড়াচড়া করাতে পারছি না কেন। সবকিছু কেমন বদলে গিয়েছে। এই পাথরগুলো দেখো। বড়ই আজব ব্যাপার। কি এমন ঘটেছে? এগুলো কি? এই পাথরগুলো এখানে কোথা থেকে আসলো? আমরা যখন এসেছিলাম তখন তো ছিল না। এইটা কিভাবে সম্ভব যে আমরা এগুলো লক্ষ্যই করিনি? চলো ভেতরে যাই, সবাইকে গিয়ে বলি। গুহার বাইরে অনেক পরিবর্তন হয়ে গেছে। গুহার মুখ পাথর ও লতাপাতা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।